আসসালামু আলাইকুম। বদর যুদ্ধ থেকে পরাজয়ের সংবাদ মক্কায় পৌঁছালো। বদর পাহাড় রণাঙ্গন থেকে মুশরিকরা সুবিদিতভাবে পালাতে পারেনি। তারা যে যার মতো ছুটে পালিয়ে বিভিন্ন পাহাড়ি উপত্যকায় আর গিরিপথ ধরে ছড়িয়ে পড়ে, আশ্রয় দেয় যে দেখাতে পারে। তারপর যে যখন পারে ভীত সম্বন্ধ ফেরে ছুটে মক্কার পথে। কিন্তু সকলে ছিল বিব্রত ও উৎকণ্ঠিত। কোন মুখ দিয়ে সেখানে তারা প্রবেশ করবে, কিভাবে মুখ দেখাবে স্বজাতি আর স্বদেশের মানুষগুলিকে। ইবনে ইসহাক বলেন, কুরাইশের এই ভয়াবহ বিপদ আর দুর্ঘটনার সংবাদ দিয়ে মক্কায় গিয়ে সর্বপ্রথম উপস্থিত হয় সুবাদ ইবনে আব্দুল্লাহ খুয়াইদ। তারা দেখেই জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা পেছনের লোকদের খবর কি? সে বলল, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, আবুল হাকাম ইবনে হিকাম, উমাইয়া ইবনে খলফ সহ মক্কায় বড় বড় নেতারা সবাই মারা পড়েছে। এভাবে সে যখন কুরাইশের বড় বড় নেতা ও সম্ভ্রান্ত মানুষগুলির নাম মৃতের কাতারে বলে যাচ্ছিল, তখন ইবনে উমাইয়া তাকে থামিয়ে দিল। ও সে ছিল হাসিবে মতা। সে বলল, আল্লাহ কসম, এর অকাল যদি ঠিক থাকে তাহলে তাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে দেখো। তারা বলল, সফওয়ান ইবনে উমাইয়া কি অবস্থা? হাতে বলল সফওয়ান, এই তো হাতিমে বসা আছে, কিন্তু আল্লাহর কসম আমি তার বাপ ও ভাইকে এই তোকে নিহত হতে দেখেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আবু রাহেরা রাদিয়াল্লাহু, আমি আব্বাসের গোলাম ছিলাম এবং আমাদের ঘরের ইসলামে প্রবেশ করেছিল। আব্বাস রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছেন, উম্মে ফলফ ইসলাম গ্রহণ করেছিলেন এবং আমিও ইসলাম গ্রহণ করেছিলাম। কিন্তু আব্বাস তার ইসলামকে কখনো লুকিয়ে রেখেছিল। ওদিকে আবু লাহাব বদরের যুদ্ধে অনুপস্থিত ছিল। এই কারণে বদর যুদ্ধের সংবাদ যখন তার কানে এসে পৌঁছালো, আল্লাহ তাকে লাঞ্ছিত অপমানিত করলেন, তাহার বড় মুখ ছোট করে দিলেন। এর বিপরীতে যুদ্ধের সংবাদ আমাদের হৃদয় ও বদ শক্তিশালী হয়ে উঠল। আমি ছিলাম খুব দুর্বল মানুষ। জমজম কূপের ঘরের মধ্যে বসে তীর বানাতাম। আল্লাহর কসম, সেদিনও আমি সেখানে বসে তীর বানাচ্ছিলাম আর উম্মে ফলফ ও আমার পাশে বসা ছিলেন। আমরা যখন যুদ্ধের সংবাদ পেয়ে আনন্দভূত ছিলাম, তখন আবু লাহাব তার পা দুটি খারাপ ভাবে টেনে টেনে হেঁটে হুজরার এক করে বসে পড়ল। আমার পিঠ ছিল তার পিঠের দিকে। আবু লাহাব তখনও সেখানে বসা ছিল, যখন হঠাৎ একদল লোক চিৎকার করে উঠল, ওই তো আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আবুল মুতালিব চলে এসেছে। আবু লাহাব তাকে বলল, এদিকে এসো, আমার জীবনের কসম, তোমার কাছেই রয়েছে প্রকৃত সংবাদ। আবু রাহে বললেন। আবু সুফিয়ান তখন এখানে বসে গেল। সব মানুষ গোল বেঁধে তার পাশে দাঁড়িয়ে গেল। আবু লাহাব বলল, বাতিজা বলো, আমাদের লোকদের কি হয়েছে? সে বলল, চাচা, অবস্থা এমন হয়েছে যে আমরা একজন মানুষের সামনে পড়ে গিয়েছিলাম, যাদের কাছে আমরা আমাদের ঘাট পেতে দিয়েছিলাম। তারা যেভাবে আমাদেরকে হত্যা করেছে, যেভাবে আমাদেরকে বন্দি করেছে, কিন্তু আল্লাহ কসম, তাদের জন্য আমি লোকদের দোষ দেই না। এমন কিছু লোকের মুখে আমার পড়ে গিয়েছিলাম, তারা ছিল আসমান জমিনে সাদা পোশাক পরিহিত এবং মাথায় তিতা ঘোড়ার উপর আরোহী। আল্লাহর কসম, তারা কোনো কিছু
ছিল না, আর না কোনো কিছু তাদের মোকাবেলা করতে সক্ষম ছিল। সাধ্য আর বিদাহের সংবাদ মদিনায় পৌঁছালো। যখন মুসলমানদের নিরঙ্কুশ বিদায় ও চূড়ান্ত নিশ্চিত হলো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদের কাছে দুজন সুসংবাদদাতা পাঠিয়ে দিলেন, যাতে তারা মদিনাবাসীদেরকে আগে আগে সুসংবাদ দেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ফোন করেছিলেন মদিনা উত্তর ভূমির দিকে, আর জাহেদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু পাঠিয়েছিলেন নিম্ন ভূমির দিকে। ইতিপূর্বে ইহুদী ও মুনাফিকরা মদিনাতে মিথ্যা সংবাদ ছড়িয়ে মুসলমানদের মধ্যে চরম আতঙ্ক আর ত্রাস সৃষ্টি করে রেখেছিল। এমনকি তারা এই কথা বলার দুঃসাহস দেখিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। অতঃপর যখন এক মুনাফিক জাহেদ ইবনে হারিসা রাদিয়াল্লাহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুষ্টি কওয়ারের উপর সওয়ার হয়ে আসতে দেখলো, তখন সে বলল, মুহাম্মদ অবশ্যই নিহত হয়েছে, আর এই তার উষ্টি আমরা তাহা চিনি। আর এই জাহেদ ভয়ের কারণে কি বলবে নিজেও তা জানে না, সে পালিয়ে এসেছে মনে হচ্ছে। যখন দূর নয় মদিনায় গিয়ে পৌঁছালেন, মুসলমানরা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরল। তাদের কাছ থেকে যুদ্ধের খবর চতুর্দিক থেকে তাদের কাছ থেকে যুদ্ধের খবর তুলতে লাগলো। অবশেষে যখন তাদের কাছে মুসলিম বাহিনী নিরঙ্কুশ বিদায় নিশ্চিত হলো, তখন মদিনা আনন্দ আর খুশির বন্যা বইতে লাগলো। মদিনা চতুর্দিকে হেলতে দুলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার ধ্বনিতে। মুসলমানদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা মদিনায় রহে গিয়েছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মহাবিদায় অভিবাদন জানানোর জন্য বদরের পথে অগ্রসর হতে লাগলেন। উসামা বিন জাহেদ রাদিয়াল্লাহু আমাদের কাছে বদর রণাঙ্গনে মুসলমানদের বিদায়ে সংবাদ যখন এসে পৌঁছালো, তখন আমরা নবী নন্দিনী রুকাইয়া রাদিয়াল্লাহু এর কবরের মাটি সমান করে দিচ্ছিলাম। তিনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু এর স্ত্রী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসুস্থতার কারণে উসমান রাদিয়াল্লাহু আমাকে তার কাছে রেখে গিয়েছিলেন। মদিনার পথে নববী সেনা দল। যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে 3 দিন অবস্থান করলেন, কিন্তু রণাঙ্গন থেকে মদিনার পথে রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তে গনিমতে মাল নিয়ে লোকদের মধ্যে মতবিরোধ দেখা দিল। তখন তাদের এই মতবিরোধ চরম পর্যায়ে পৌঁছালো। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, যার কাছে যা হাতে সব জমা দিয়ে দিতে। যখন সবাই সবকিছু জমা দিয়ে দিল, তখন এর সমাধান দিয়ে নাযিল হলো আয়াতে কুরআনী, যাতে রয়েছে জীবনের সব সমস্যার সর্বোত্তম সমাধান। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু এর সঙ্গে বের হলাম, তার সঙ্গে বদর যুদ্ধে অংশ নিলাম। উভয় বাহিনীর মুখোমুখি হওয়ার পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে শত্রুর উপর বিজয় দান করলেন। তখনও একটি দল তাদেরকে তাড়িয়ে দিতে ও হত্যা করতে প্রত্যাবর্তন করলো। অপর একটি দল গনিমতের মাল সংগ্রহ
করতে খালি ময়দানে উপর হয়ে দু হাতে কাফেরদের ফেলে দাও সম্পদ কুড়াতে লাগলো। তৃতীয় আরেকটি দল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিল যাতে করে দুশমন অজ্ঞাতে তাহার কোনো ক্ষতিদায়ক না বসে। দিনের শেষে তখন রাতে নামলো এবং সবাই একে অপরের খাতে জমা হতে লাগলো। তখন যারা গনিমতের মাল সংগ্রহ করেছিল তারা বলতে শুরু করলো যে আমরা এগুলি সংগ্রহ করেছি, সুতরাং এতে অন্য কারোর দাবি থাকতে পারে না। আর যারা শত্রুর প্রত্যাবর্তন করে তাদেরকে তাড়িয়ে দিতে গিয়েছিল তারা বললো তোমরা আমাদের চেয়ে এ সম্পদ বেশি হকদার নও, কেননা আমরাই তো শত্রুদের এগুলো থেকে তাড়িয়ে দিয়েছি, তাদের পরাজয় গ্লানি ডুবিয়ে মেরেছি, আর এখন তোমরা খালি ময়দানে এর দাবি বনে গিয়েছ। আর যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশরাই ছিল তারা বলল আমাদের ভয় ছিল না জানি তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করে বসে, তাই আমরা তাহার পহরায় ব্যতিব্যস্ত ছিলাম। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তারা আপনার কাছে জিজ্ঞেস করে গনিমতের হুকুম সম্পর্কে বলে দিন। গনিমতের মাল হলো আল্লাহ এবং রাসূলের, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করে দাও আর আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করো যদি ঈমানদার হয়ে থাকো। সূরা আনফাল আয়াত নম্বর 1। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল সকলের মতো বন্টন করে দেন।